আজকেও তো আমার বিরুদ্ধে বাংলাদেশে তথাকথিত এক সংবাদ সম্মেলন পর্যন্ত করে ফেলেছে যে হুজুর নাকি মহিলা মাদ্রাসা বিরোধী। তো দেখো তোমরা পোস্টার, এটা কিসের মাহফিল? যদি মহিলা মাদ্রাসা বিরোধী হয় তাহলে মহিলা মাদ্রাসার মাহফিলে দাওয়াত রাখে কেমন? আলহামদুলিল্লাহ, যেটার বিরোধী আমরা সেটা পরিহার করে চলি। যেমন কন্টাকি বক্তার সঙ্গে আলহামদুলিল্লাহ এখনো মাহফিলে যাই না। অলিপুরি হুজুরা যেমন যান না, আরো আমাদের অনেক আকাবিররা যেমন যান না। আমার স্পষ্ট কথা, মাহফিলে কন্টাকি বক্তা নিলে আমারে দাওয়াত দিও না, আর আমারে দাওয়াত দিলে তাদেরকে দাওয়াত দিও না। হয়তো আমারে বাদ দাও, না হলে তাদেরকে বাদ দাও, কিন্তু তাই বলে পাক আর নাপাক, ভালো আর মন্দ মিলিয়ে একাকার করতে যেও না। চুরি নিয়ে বললে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ওর মধ্যেও এই রোগ আছে। ডাকাতি নিয়ে বললে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ওর মধ্যেও এই ব্যাধি আছে। তো আমরা অপরাধটাকে নিয়ে যদি মন্তব্য করি, তখনও যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হয়। কেউ তো খেপলো না, তোমরা খেপলা কিসের জন্য? হ্যাঁ, গোপনে গোপনে বলি এমন না, আমরা তো প্রকাশ্যে ডিবেটের আহ্বানও জানিয়েছি যে কত আপত্তি আছে, কত যুক্তি আছে, আসো আমরা প্রকাশ্যে আলাপ করি। কারণ কথায় কথায় হুমকি দেওয়া এগুলো ভালো স্বভাব না। মামলা কারেঙ্গা, ত্যাং কারেঙ্গা, হ্যাং কারেঙ্গা, আর এগুলো কোনো গর্বের কথা না। এগুলো যদি সেকুলাররা বলে তাও চলে, কিন্তু হুজুর মানুষ যদি আমরা মাস্তানি করে দেখতে খুব বাজে লাগে। হুজুর মানুষদেরকে লোকে মাস্তান হিসেবে দেখতে চায় না। তো আলোচনার দুয়ার খোলা থাকতে এত পিছনে পিছনে গিয়ে এত হুমকি ধমকি দেওয়ার কি আছে? আমি বলেছি যে কোনো সময় যে কোনো জায়গায় আসো, আমরা ভার্চুয়াল আলাপে বসি। আর এখন গোটা জাতি লাইভ দেখলে মানুষের কমন সেন্স আছে। মানুষ এখন আগের মতো অতটা অন্ধত্বের মধ্যে নাই, বরং বুঝতে শিখেছে, জানতে শিখেছে। তো মানুষে ফয়সালা করুক কে সঠিক কে ভুল। কিন্তু এখন বলে না না, আমরা তোমাদের সাথে বিতর্কে বসবো না। দরবারে জাহাঙ্গীরিয়া থেকে বলেছিল, বেদাতি মোল্লা বলেছিল আমরা জঙ্গিদের সাথে বিতর্কে বসি না। এরা বলে আমরা বেয়াদবদের সাথে বিতর্কে বসি না। এক সময় বাংলাদেশে সালাফিদেরকে যেই পয়েন্টটা সমালোচনা করা হতো, এর মধ্যে একটা পয়েন্ট ছিল তোমাদের মহিলারা কেন মসজিদে আসে, জুম্মার নামাজেও কেন তারা আসবে। কেউ কেউ যুক্তি দিত আসে এলেম শিখতে, বয়ান শুনতে, কারণ আমরা তো মাহফিলে গিয়ে বয়ান শুনি, তারা পারে না, তো জুম্মায় আলাদা জায়গা থাকুক, সেখানে এসে বয়ান শুনুক, তাহলে সমস্যা কোথায়? কিন্তু এগুলো নিয়ে এমন বাজে বাজে মন্তব্য হতো যে ওরা নারীদেরকে ভোগ করতে চায়, এই চায় সেই চায়। হ্যাঁ, ইখতিলাফ তো অবশ্যই করা উচিত, এবং মাযহাবের দৃষ্টিতে এখানে হানাফি মাযহাব কেউ মানলে তাকে ইখতিলাফ করতে হবেই হবে। কারণ হানাফি মাযহাব মহিলাদেরকে মসজিদে নামাজের ব্যাপারে শিথিল না কঠোর? প্রচুর কঠোর। তো ইখতিলাফের জায়গায়, কিন্তু ইখতিলাফ তো অশ্লীল ভাষাকে সমর্থন করে না। আপনি এটা বলতে পারেন আনা উচিত নাকি উচিত না, কিন্তু নারীদেরকে ভোগ করার জন্য এনেছে, নারীদেরকে এটা করার জন্য ওটা করার জন্য এনেছে, এগুলো তো কুরুচিপূর্ণ কথাবার্তা ছাড়া কিছু না। তো এক সময় বলতো যে এগুলো অন্যদের ব্যাপারে, দিন দুপুরে জুম্মার নামাজে হাজির করলে এখন তারাও দেখা যায় 3 দিন ব্যাপী মহিলাদের জন্য এক জায়গায় একত্রিত হওয়ার মতো ব্যবস্থা করে রাখে। তাহলে আগের সমালোচনা কি ভুল ছিল যদি এখনের কাজ সহি হয়? আর যদি আগের সমালোচনা সঠিক থাকে তাহলে এখনের কাজটা আপত্তিজনক হবে না কোন যুক্তিতে? এই প্রশ্নগুলো অবশ্যই করা উচিত, এবং যদি করা না হয় অন্ধত্বের পথ আরো খুলতে থাকবে। তো যে কোনো লাইনে, যেমন দাওয়াত তাবলীগের যে ঝামেলা চলছে, এটা নিয়ে আমাদের আলেমরা কথা বলছে কেন? তারা তাবলীগ বিরোধী, আমাদের হুজুররা দাওয়াত বিরোধী, তারা চায় না দেশে তাবলীগ চলুক, এজন্য তারা এটা নিয়ে মুখ খুলেছে নাকি? না, বরঞ্চ বাস্তবতা হলো তারা তাবলীগ চায়, তারা দাওয়াত চায়, তবে এটার মধ্যে কোনো ফিতনা না ঢুকুক এটাও চায়। তো বলবেন এটা চায়, তাহলে গোপনে গোপনে সমাধান করলো না কেন? কে বলেছে করে নাই? করার চেষ্টা বহুকাল আগ থেকে করেছে, এক যুগের চাইতে বেশি সময় ধরে, একেবারে দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যখন গোপন মেহনতে ফায়দা হয় নাই, যাদের সমস্যা তাদেরকে সংশোধন করা সম্ভব হয় নাই, তখন জাতিকে সতর্ক করা ফরজ হয়ে গিয়েছে। আর আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর ভাষায় এটা গীবত না, এটার নাম নসিহত। কারণ আলেমরা যদি জাতিকে না জানায় তাহলে জাতি সতর্ক হবে কিভাবে? আর কোরআনের এই আয়াতের অর্থই তখন কি হবে? ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। আলেমের দায়িত্ব হলো জাতিকে গিয়ে সতর্ক করা, সজাগ করা, হুঁশিয়ার করা। তো যদি আলেম মুখ বন্ধই রাখে এই আয়াতের উপর আমল হবে কিভাবে? তো আলেমরা তাবলীগের বিষয় নিয়ে মন্তব্য করলে এর মানে যেমন এটা দাঁড়ায় না তারা তাবলীগ বিরোধী, বরঞ্চ বাস্তবে তারা তাবলীগের পক্ষে, এবং তাবলীগটা সহি তরিকায় চলুক এটারই পক্ষে। কারণ তাবলীগ শুরু করেছে কে? প্রচলিত মেহনাতে বা প্রচলিত সূরাতে। ইলিয়াস রহমতুল্লাহ আলী উনি কোন মাদ্রাসার ছাত্র? দারুল উলুম দেওবন্দের ছাত্র। উনি কি আলেম না জাহেল? নিঃসন্দেহে আলেম। ওলামায়ে দেওবন্দের লিস্ট করলে তাকে বাদ দিয়ে লিস্ট কেউ কখনো পরিপূর্ণ করতে পারবে? তো যেই মেহনত শুরু হয়েছে দেওবন্দ থেকে, যেই মেহনত শুরু হয়েছে ওলামায়ে দেওবন্দ হাত থেকে, সেটাকে দেখে শুনে রাখার দায়িত্ব এই ওলামায়ে দেওবন্দের।
জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি আলী হাসান উসামা, জামিয়া নাজাতুল উম্মাহ। একইভাবে জিহাদের বিভিন্ন বিষয়ে আমাদের আলেমরা মন্তব্য করেছেন, কারণ জিহাদের নামে কোন কোন দেশে বিভিন্ন সময় খারেজি কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। তো জিহাদটাও যাতে সহি তরিকার জিহাদ হয়, যে জিহাদের দ্বারা দুনিয়ায় হক জিন্দা হবে, বাতিল মুর্দা হবে, ফিতনা নির্মূল হবে, ইসলাম কায়েম হবে, যে জিহাদের সুফল গোটা মুসলিম উম্মাহ ভোগ করবে, এমন জিহাদ কে না চায়? এমন জিহাদ যে চায় না তারে তো আস্ত মুনাফিক বলে। তো ওলামায়ে কেরামও চান জিহাদটা সহি তরিকায় হোক, কিন্তু জিহাদের নামে যাতে করে মুসলমানরাই টার্গেটের শিকার না হয়ে যায়, জিহাদের দ্বারা যাতে করে উল্টো ফিতনার দুয়ার খুলে না যায়। এ কারণে বর্তমান পৃথিবীতেও কিছু এলাকায় যখন খারেজি বিভিন্ন দল মাথাচাড়া দিয়েছে, তখন নিজের জীবনের পরোয়া না করে আলেমরাই তাদের বিরুদ্ধে জবান খুলেছে। এখন কেউ যদি বলে আলেমরা জিহাদ বিরোধী, আরে যে জিহাদ বিরোধী আর আলেম দূরের কথা, মুসলমানই হয় কিভাবে? তো বাস্তবে জিহাদ বিরোধী তো না। আগের উদাহরণে যেমন তাবলীগ বিরোধী না, এই উদাহরণে বাস্তবে জিহাদ বিরোধী না। তবে জিহাদের ক্ষেত্রেও সহি তরিকার প্রত্যাশী, কারণ হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল তরিকায় কখনো হক জিন্দা হবে না। কাপড়ে ময়লা লাগলে পেশাব দিয়ে ধুইলে কখনো পাক হবে না, বরং পবিত্র পানি দিয়েই ধুইতে হবে। একইভাবে আমরাও যত মন্তব্য করি আমাদের বিভিন্ন বিষয়াশয় নিয়েও, এগুলোর দ্বারা মাকসাদ এটা না যে আমরা কোনো একটা দ্বীনি মেহনতের বিরোধী। যেমন আমরা কওমি মাদ্রাসার বিরুদ্ধে, আমরা কওমি মহিলা ধারার মাদ্রাসার বিরুদ্ধে। আরে কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা তো দারুল উলুম দেওবন্দের অধীনেও চলে। তো কেউ যদি ডাইরেক্ট গণহারে মহিলা মাদ্রাসার বিরুদ্ধে বলে, ওলামায়ে দেওবন্দের খাতাই বা তার নাম থাকে কিভাবে, কিন্তু মহিলা মাদ্রাসা কিভাবে চলবে এটা নিয়ে আকাবিররা কি ফতোয়া দিয়ে যান নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, বাংলাদেশের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলীর ফতোয়ার কিতাব পড়ে দেখেন কি পরিমাণ কঠোরতা তিনি এ ব্যাপারে করেছেন। এমনকি ভারত পাকিস্তানের কয় ডজন ফতোয়া লাগবে বলেন, জানা না থাকলে এনে দেই আমরা। কয় ডজন ফতোয়া লাগবে যে এটার সহি তরিকা কি, গলত তরিকা কি। সহি তরিকা জিন্দাবাদ, গলত তরিকা মুর্দাবাদ। কারণ সহি তরিকায় মাদ্রাসা কায়েম হলে নূর আর নূর আর নূর ছড়াবে, কিন্তু গলত তরিকা যদি ঢুকে যায় তখন ফিতনা আর ফিতনা আর ফিতনা ছড়াবে। তাবলীগের মধ্যে গলত ঢুকলে যেমন ফিতনা হয়, এই গতকালও ঢাকা উত্তরা তাকওয়া মসজিদে মারামারি হয়েছে, ভয়াবহ পরিণতি হয়েছে। তো এর দ্বারা উভয় দলই না, পুরো বাংলাদেশের ইসলামী প্ল্যাটফর্মটাই হুমকির মুখে পড়ে। তো একইভাবে যাতে করে গলতটা না হয়, বরঞ্চ সদা সর্বদা সহিটা জিন্দা থাকে, এজন্য আগ থেকেই বলা লাগে, মেহনত করা লাগে। এই যে তাবলীগে ভাগাভাগি হলো, এখন ভাগাভাগি হয়েছে সবাই দেখেছি, কিন্তু যেই মানুষগুলো পরে আলাদা ভাগে গিয়ে মারপিটও করেছে, রক্ত ঝরিয়েছে, এরা কি আসমান ফুটা হয়ে নেমেছে না জমিন ফাঁক হয়ে বের হয়েছে? আরে এরা তো এদের মধ্যেই ছিল এতকাল পর্যন্ত, এতকাল একই ছিল, কিন্তু আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এক পর্যায়ে এসে আর এক থাকতে পারে নাই, আলাদা হয়েছে। তো আলাদা হয়েছে পরে, তো ফিতনার বিষ ঢুকেছে অবশ্যই আগে, না হলে রাতারাতি একটা দল হয় না, সম্ভব না রে ভাই। একটা দল করা যেন তোর ব্যাপার না। যদি জীবনে কোনোদিন কোনো সংগঠনের কাজ করেন টের পাবেন যে একটা দল গঠন করা কতটা কঠিন। তো রাতারাতি এত বড় দল আসলো কেমনে? তার মানে ফিতনার বিষ অবশ্যই ঢুকেছিল আগে। তা আগ থেকেই যদি অঙ্কুরেই ফিতনাকে নির্মূল করা যেত, অবস্থা কখনোই এই পর্যায়ে যেত না। এই যে এখন তালাশ টিম আরো বিভিন্ন রকম নিউজের মধ্যে মাঝে মধ্যে আমাদের মাদ্রাসাগুলো নিয়ে বাজে রিপোর্ট করে, এতে তো আমাদের খুব ভাল লাগে, তাই না? এতে খুব সুখ লাগে আমাদের, নাকি লজ্জা লাগে? বিশেষ করে যারা আমরা মাঠে ময়দানে কাজ করি, আমাদেরকে সবচাইতে বেশি লজ্জিত হতে হয় পদে পদে। কারণ কত রকম মানুষের কত টিটকারি যে শোনা লাগে। আরে যারা থাকে ঘরে, যারা থাকে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, তাদেরকে কয়জন এসে গালি দেয়, কয়জন কথা শোনায়, কিন্তু রাস্তাঘাটে কত রকম টিটকারি যে সওয়া লাগে। এই যে রবিউল আউয়াল মাসে বেদাতিরা যে আমার পেছনে লেগেছিল, দেখেছিলেন আপনারা, সবচাইতে বেশি গালিগালাজ কিন্তু কওমি মাদ্রাসার একটা পয়েন্ট টেনে করেছে, যে তাদের গালি হলো কওমি মাদ্রাসা এটা নাকি নাউযুবিল্লাহ, এটা গুনাহের জায়গা, এটা হলো কওমে লুতের জায়গা, ইত্যাদি ইত্যাদি। এইরকম গালিগুলো আমার দেয় নাই? আরে দিয়েছে নাকি দেয় নাই? বিশেষ করে ওই যে দরবারে জাহাঙ্গীরিয়া থেকে গালি ছাড়া তো একটা বাক্য বলে নাই। তো এই আমারে গালি দিলে আল্লাহর কসম আমার খারাপ লাগে না, গালি সহর মতো পর্যাপ্ত ধৈর্য আমার আছে। কারণ আমি চিন্তা করি নবীরা যদি গালি খেতে পারে দ্বীনের জন্য, আমিও পারবো ইনশাআল্লাহ। কিন্তু আমার অঙ্গন নিয়ে যদি গালি দেয়, আমার দাড়ি টুপি আমার জামা নিয়ে যদি কেউ গালি দেয়, আরে আমার জাতিকে নিয়ে কেউ যদি গালি দেয়, আল্লাহর কসম তখন সইতে পারি না, দিলটা ফেটে চৌচির হয়ে যায়।
তো এই কারণে আমরাও চাই যে কোনো জিনিস সহি তরিকায় চলুক, গলত তরিকা থেকে বেঁচে থাকুক। কেন নারীরা হেদায়েতের পথে থাক, এটা আমরা চাই না? আরে চাই না, কে চাই না? এখন আমাদের ওলামায়ে দেওবন্দ যদি ফতোয়া দেয় তাদেরকে মসজিদে এনো না তোমরা নামাজে, তার মানে কি এটা যে নারীদের নামাজের দরকার নেই, হেদায়েতের দরকার নেই, ইলমের দরকার নেই? এটা নাউযুবিল্লাহ, অর্থ কখনো এটা না। সুতরাং আগে কথা তো বুঝতে হবে, তারপর না বিরোধিতা করতে হবে। তো যে কোনো লাইনে মূল পয়েন্ট বুঝে তারপর বিরোধিতা আসতে হয়। আজকেও তো আমার বিরুদ্ধে বাংলাদেশে তথাকথিত এক সংবাদ সম্মেলন পর্যন্ত করে ফেলেছে যে হুজুর নাকি মহিলা মাদ্রাসা বিরোধী। তো দেখো তোমরা পোস্টার, এটা কিসের মাহফিল? যদি মহিলা মাদ্রাসা বিরোধী হয় তাহলে মহিলা মাদ্রাসার মাহফিলে দাওয়াত রাখে কেন? আলহামদুলিল্লাহ, যেটার বিরোধী আমরা সেটা পরিহার করে চলি। যেমন কন্টাকি বক্তার সঙ্গে আলহামদুলিল্লাহ এখনো মাহফিলে যাই না। অলিপুরি হুজুরা যেমন যান না, আরো আমাদের অনেক আকাবিররা যেমন যান না। আমার স্পষ্ট কথা, মাহফিলে কন্টাকি বক্তা নিলে আমারে দাওয়াত দিও না, আর আমারে দাওয়াত দিলে তাদেরকে দাওয়াত দিও না। হয়তো আমারে বাদ দাও, না হলে তাদেরকে বাদ দাও, কিন্তু তাই বলে পাক আর নাপাক, ভালো আর মন্দ মিলিয়ে একাকার করতে যেও না। তো যেই জিনিসের বিরুদ্ধে বলি ওই জিনিস আমরা পরিহার করে চলি। না হলে বেদাতীদের দরবারে গিয়ে বয়ান করি না কেন? বেদাতীদের কাছে গিয়ে কথাবার্তা বলি না কেন? কারণ ওখানে আমি যদি যাই এটাও একটা ব্যানার হবে, এটাও একটা সাইনবোর্ড হবে, এবং ওদের পক্ষে এটাও একটা প্রমোট হবে। তো কিসের বিরোধী আর কিসের বিরোধী না আগে তো বুঝবা। তো চুরি নিয়ে বললে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ওর মধ্যেও এই রোগ আছে। ডাকাতি নিয়ে বললে যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ওর মধ্যেও এই ব্যাধি আছে। তো আমরা অপরাধটাকে নিয়ে যদি মন্তব্য করি তখনও যদি কারো গায়ে লাগে বুঝতে হবে ডাল মে কুছ কালা তো জরুর হয়। কেউ তো খেপলো না, তোমরা খেপলা কিসের জন্য? শুধু এটাই কি সারা বছর এটাই কি মহিলা মাদ্রাসার মাহফিল করলাম আর করি নাই? সুনামগঞ্জের বড় বড় মহিলা মাদ্রাসা, তারপর সিলেটে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মহিলা মাদ্রাসায় মাহফিল করি নাই? কারণ এই মহিলা মাদ্রাসাগুলো দরকার আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? এই ফিতনার জামান, এগুলো তো ইসলাম রক্ষার দুর্গ, নারীদের গড়ার দুর্গ। অবশ্যই দাওয়াতও লাগবে, তাবলীগও লাগবে, তবে ওটাও সহি তরিকায় পরিচালিত হতে হবে। জিহাদও লাগবে, তবে খারেজি কর্মকাণ্ড থেকে মুক্ত হয়ে সহি তরিকায় চলতে হবে। মাদ্রাসাও লাগবে, তবে মাদ্রাসাও চলতে হবে সহি তরিকায়। এটাই তো আমাদের কথা। যার ন্যূনতম কমন সেন্স আছে এই কথার সাথে সে কিভাবে ইখতিলাফ করতে পারে? হ্যাঁ, গোপনে গোপনেই বলি এমন না, আমরা তো প্রকাশ্যে ডিবেটের আহ্বানও জানিয়েছি যে কত আপত্তি আছে, কত যুক্তি আছে, আসো আমরা প্রকাশ্যে আলাপ করি। কারণ কথায় কথায় হুমকি দেওয়া এগুলো ভালো স্বভাব না। মামলা কারেঙ্গা, ট্যাং কারেঙ্গা, হ্যাং কারেঙ্গা, আরে এগুলো কোনো গর্বের কথা না। এগুলো যদি সেকুলাররা বলে তাও চলে, কিন্তু হুজুর মানুষ যদি আমরা মাস্তানি করে দেখতে খুব বাজে লাগে। হুজুর মানুষদেরকে লোকে মাস্তান হিসাবে দেখতে চায় না। তো আলোচনার দুয়ার খোলা থাকতে এত পিছনে পিছনে গিয়ে এত হুমকি ধমকি দেওয়ার কি আছে? আমি বলেছি যে কোনো সময় যে কোনো জায়গায় আসো, আমরা ভার্চুয়াল আলাপে বসি। আর এখন গোটা জাতি লাইভ দেখলে মানুষের কমন সেন্স আছে। মানুষ এখন আগের মতো অতটা অন্ধত্বের মধ্যে নাই, বরং বুঝতে শিখেছে, জানতে শিখেছে। তো মানুষে ফয়সালা করুক কে সঠিক কে ভুল। কিন্তু এখন বলে না না আমরা তোমাদের সাথে বিতর্কে বসবো না। দরবারে জাহাঙ্গীরিয়া থেকে বলেছিল, বেদাতি মোল্লা বলেছিল আমরা জঙ্গিদের সাথে বিতর্কে বসি না। এরা বলে আমরা বেয়াদবদের সাথে বিতর্কে বসি না। আরে বিতর্কে বসে হারাতে পারলে না আসলে প্রমাণিত হবে যে না আমরা আসলে ভণ্ড। আমি তো আগে অফারে দিয়েছি যে দরবারে জাহাঙ্গীরি আমার হারাতে পারলে জেলাপি কত খেতে পারে, নিজের পকেটের টাকা দিয়ে জেলাপি কিনে নিজের হাত দিয়ে তুইলা তুইলা খাওয়াই দিব, 20 কেজি 40 কেজি যা পারে সব দিয়ে দিব। তো এখন এরাও পারলে হারাক না, আমাদের আপত্তি তো নাই। কিন্তু একদিকে কথাবার্তায় আসবে না, আলাপ আলোচনায় বসবে না, আর আরেকদিকে খালি হুমকি ধমকি দিবে, এটা কখনোই একজন মানুষের শান হতে পারে না। সুতরাং আমার আখিরি গুজারিশ, দাজ্জালি ফিতনা যত এগিয়ে আসছে তত আমাদের নারীদেরকে নিয়েও চিন্তা করার প্রয়োজনীয়তা বাড়ছে। কারণ আমরা যদি তাদেরকে সহিভাবে গড়তে না পারি তাহলে শয়তানরা এদেরকে কাজে লাগিয়েই সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বিস্তার করবে। আমি তো মনে করি নারীদের রক্ষার দুর্গ প্রতিটা এলাকায় এলাকায় গড়ে ওঠা দরকার। শুধু একটা দুইটা মাদ্রাসা দিয়ে হবে না, এক দুই জায়গার তালিম দিয়ে হবে না, প্রতিটা এলাকায় এলাকায়, যাতে করে নারীদের মধ্যে দিনটা বেশি ঢোকে। আর এক পরিবারে এক নারী যদি ঠিক হয় পুরো পরিবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরুষের দ্বারা হয়তো কখনো ঘর পরিবর্তন হয়, কখনো হয় না, কিন্তু নারী যদি চেঞ্জ হয় আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অধিকাংশ জায়গার একেবারে হালতটাই চেঞ্জ হয়ে যায়। এজন্য আমাদের আকাবিররাও নারীদেরকে নিয়ে আলাদা মেহনত করার বিশেষ গুরুত্ব আরোপ করেন। তা আমার দুটো অনুরোধ থাকবে। এক নম্বরে এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ জামিয়া নাজাতুল উম্মাহ সিলেট একসময় দাওরে হাদিস পর্যন্ত ছিল, এখন নতুন জায়গায় শিফট হওয়ার কারণে, জায়গা সংকটের কারণে এই বছর দাওরা রাখতে পারি না। ইনশাআল্লাহ আবারও শীঘ্রই দাওরা হবে। তা আমার উদাত্ত আহ্বান থাকবে এলাকাবাসীর উপরে, আমরা এই মাদ্রাসাকে মজবুত করবো ইনশাআল্লাহ।
মাদ্রাসার জায়গা লাগুক, মাদ্রাসার ঘর লাগুক, মাদ্রাসার বিভিন্ন লাইনে সহযোগিতা লাগুক, আমরা সকলে মিলে পাশে থাকবো ইনশাআল্লাহ। কারণ সরকার তো আর এগুলোর পাশে থাকবে না, যেহেতু কওমি মাদ্রাসা, আমরা কম হয়ে এগুলোর পাশ ছাড়বো না ইনশাআল্লাহ। আর 2 নম্বর, যেই যেই এলাকাগুলোতে এখনো নারীদের মধ্যে মেহনতের ভালো ব্যবস্থা নাই, সেটা মাদ্রাসার দ্বারাই হোক, তালিমের দ্বারাই হোক, আমরা সেই এলাকাগুলোতেও দ্বীনের মেহনত জারি করবো ইনশাআল্লাহ। কারণ হক যদি ঢুকাতে না পারেন বাতিল ঢুকবে, সুন্নাত ঢুকাতে না পারলে বেদাত ঢুকবে, তাওহীদ ঢুকাতে না পারলে শিরিক ঢুকবে। সুতরাং আসেন আগে আগে আমরা হক ঢুকাই, তাহলে বাতিলের দরজা বন্ধ থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা